হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হলাম। সেটা নাটোর রাজবাড়ি উত্তরা গণভবন। উত্তরা গণভবনে হাজির হয়েছি। উত্তরা গণভবন কিছু ইতিহাস শোনাবো। এটা উত্তরা গণভবন, বাংলায় উত্তরা গণভবন, রোমান্টি উত্তরা গণভবন, বর্তমান পিউশন হাউস। এটি 1800 শতকের, যা 1734 সালে রাজকীয় প্রাসাদ, যা দীঘাপতি প্রাসাদ নামে পরিচিত। পূর্বে দীঘাপতি রাজ্যের আসন ছিল। ভারত পূর্ববঙ্গের একটি অভিজাত জমিদার সম্পত্তি। এই জমিদার বাড়িটা আসলে ছিল আগে জমিদার রাজা বাচ্চারাই এটা চালাতো। আগে আগে রাজারা সব বসবাস করতো ওল্লে রাজবাড়ি। এই দীঘাপতি মহারাজাদের এটা বাসস্থান ছিল। 1967 সালে 24 ফেব্রুয়ারি তৎকালীন পূর্ব পাকিস্তান গভর্নর মোমেন খান গভর্নর বাসভবন হিসেবে উদ্বোধন করে। মোমেন খান গভর্নরের বাসভবন হিসেবে এটা উদ্বোধন করেন। পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালে 9 ফেব্রুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুষ্ঠিতের মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করে। আসলে রাজা মহারাজারা সব বসবাস করত তখন করা হচ্ছে এটা। এটা সকালে 10টায় খুলে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ হয়। 6টা পর্যন্ত চলে, তারপর বন্ধ হয়ে যায়। এটা পার পার্সেন্ট 30 টাকা টিকিট নেবে আপনার গেটে ঢুকতে। যতক্ষণ থাকার ইচ্ছা আপনি থাকতে পারেন। 10টার ঢুকে আপনি যদি 6টার সময় বাড়ান অসুবিধা নেই, কোনো লিমিট নাই। এই 10টায় ঢুকে 6টা পর্যন্ত থাকতে পারবেন। কিন্তু খুবই সুন্দর জায়গা। এই জায়গাটা যে এত সুন্দর আপনারা না গেলে বুঝতে পারবেন না। এর নাটোর জেলার থেকে দীঘাপতি রাজবাড়ি উত্তরা গণভবন 18 শতকে নির্মিত। দীঘাপতি মহারাজাদের বাসস্থান বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2-2.5 কিলোমিটার উত্তরে যাওয়া লাগবে। এই রাজবাড়িতে অবস্থিত। যদি আপনারা কোনো সময় যায় নাটোর টার্মিনালে নামলে ওখান থেকে 10 টাকা ভাড়া নেবে। দীঘাপতি রাজবাড়ি বললেই নিয়ে চলে যাবে। রাজবাড়ি বললে নিয়ে চলে যাবে। এই নাটোর রাজবাড়িটা ছিল আগে রাজা মহারাজা রাজা মহারাজাদের রাজবাড়ি। দীঘাবতী রাজবংশের রাজাগণ 1710 সাল থেকে 1947 সাল পর্যন্ত রাজা শাসন করেন। স্বাধীনের পর থেকে এটা যখন গণতন্ত্র চলে আসে তখন গণতন্ত্র শাসন হয়। এটা রানী হেমন্ত কুমারীর দয়ারাম রাজার রাজবাড়ি। রানী ভবানীর রাজবাড়ি। দয়ারামের রাজবাড়ি, নাটোর ভবানীর রাজবাড়ি। নাটোর রানী ভবানী যখন নাটোর শাসন করেন তখন হচ্ছে এই রাজপ্রাসাদ ওনার হাজব্যান্ড করে গেছিল দয়ারাম। নাটোর রাজবাড়িটা খুবই সুন্দর দেখতে। আপনারা কোনো সময় যদি নাটোরে যাবেন, দেখবেন, বেড়াবেন। খুবই সুন্দর জায়গা। আর এত সুন্দর জায়গা নাটোর রাজবাড়ি, আপনি যখন যাবেন দেখবেন এত সুন্দর জায়গা। নাটোর রাজবাড়ি বলা যাবে না, নাটোর গণভবন, উত্তরা গণভবন নামে পরিচিত। তো ভিডিওটা যদি ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা ইউটিউবে দেখলে আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো দেবেন। খুবই সুন্দর। এটা হরিণের জায়গা, হরিণের ঘর করা আছে, হরিণ থাকে এখানে, কিছু হরিণ আছে। খুবই সুন্দর, এত সুন্দর মারাত্মক জায়গা, খুবই সুন্দর। আপনারা যদি কোনো সময় যান, আমি ফেসবুকে দেখলে ফলো দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে ফলো দেবেন।
ভিডিওটা ভালো লাগা না লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি হয়তো ভালো ভিডিও করতে জানি না, যতটুকু পারছি চেষ্টা করি, হয়তো তারপরও ভুল ত্রুটি হতে পারে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, আর খুবই সুন্দর ফুলে ফলে ভরা। চারি সাইড দিয়ে লেক আছে। লেকটা এত সুন্দর লেক। লেকের পূর্ব সাইডে আছে আপনার পাখির কিছু আবাসশ্রম করা আছে, আর চারিদিক দিয়ে হচ্ছে লেক। রাজবাড়িটা চারিদিক দিয়ে লেক, প্রতিটা রাজবাড়ি তাই হয়। প্রতিটা রাজবাড়ি, যে কটা রাজবাড়ি দেখেছি সব দিক দিয়ে হচ্ছে লেক, মিডিলের রাজবাড়ি। তো ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমার জন্য একটু দোয়া ভালোবাসা দেবেন। আপনাদের দোয়া ভালোবাসায়, যেহেতু ভিডিওটা একটু কাঁপা কাঁপা ভাব, যেহেতু আমার ছেলে করেছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগা না লাগা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষভাবে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাস্ট টু ফার্স্ট দেখবেন, তাতে আমার ওয়াচ টাইমটা ফিল আপ হবে। এখনও ওয়াচ টাইম হয়নি, আমি মোটিভেশন পাইনি। তো আপনারা যদি ভালোবাসেন, ভালোবাসার দেন, তাহলে হয়তো একদিন সাকসেসফুল হব। হয়তো দেখা যাচ্ছে যে মোটিভেশন অন হলে কিছু আর্নিং শুরু হবে। আমার 2000 মিনিট হয়েছে, আরও 2000 মিনিট লাগবে, 2000 ঘন্টা। 2000 ঘন্টা হয়েছে, আরও 2000 ঘন্টা লাগবে। তো আপনারা একটু দেখেন একটু লাইভ কমেন্ট করবেন, দেখবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। বিশেষভাবে অনুরোধ করে বলছি, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা হয়তো জাননি তারা দেখেন, আর যারা গেছেন তো দেখে আসছেন। যেহেতু নাটোর রাজবাড়ি, ফুলে ফুলে ভরা গাছ বাগান। এটা হচ্ছে সে আয়নাঘর, আয়নাঘর না, এটা সে রাজাদের আয়নাঘর ছিল। রাজা বাচ্চারা যখন শাসন করতো, এখন ঘর কিনা বন্ধ আছে, অন্ধকার অন্ধকার। এটা দোতলার উপরে, নিচে ওরকম ঘর করা আছে, উপরে করা আছে। আর চারি সাইড দিয়ে, দুই সাইড দিয়ে, রাস্তার দুই সাইড দিয়ে ফুলের গাছ লাগানো আছে। এখন শুকনা মৌসুম, শুকনা মৌসুমে ফুলটা ফুটে ফুটে ভালো লাগে, সাদা ফুল খুবই সুন্দর, একবারে ফুলে ফুলে ভরা। আর ওই যে কামান, কামান সেট করা আছে। হয়তো এই জায়গাটা আমি আরেকবার যাব, যে সুন্দর করে ভিডিওটা উপস্থাপন করব। এটা হয়তো খুব একটা ভালো করতে পারিনি, ভালো হয়নি, তারপরেও যেটুকু পারছি চেষ্টা করেছি, আপনাদের সামনে হাজির হয়েছি। তা আপনাদেরকে বিশেষভাবে নোট করে বলছি, আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। বেশি ভিডিও না, 13 মিনিটের ভিডিও দেখেন। আপনি 13 মিনিট দেখলে 100 জন, 13 মিনিট দেখলে দেখা যাচ্ছে 100 জন 1300 মিনিট হবে। 100 জন যদি 13 মিনিট করে দেখে, 1300 মিনিট হবে, আমার 1000 ওয়াচ টাইম হবে। হয়তো হ্যাঁ 1300 মানে 1000 হবে। আপনারা একটু দেখবেন, বিশেষভাবে ইন করছি, যেহেতু 4000 ঘন্টা লাগবে, সেখানে আমার 2000 ঘন্টা হয়েছে। আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের জন্য আমি আশায় বসে আছি। আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, উৎসাহিত করবেন, যতটুকু পারেন উৎসাহিত দেবেন। আপনাদের কাছে এই ভালোবাসাটুকু চাচ্ছি। শুধু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এটা গেট, মেন গেট। এটা ভিতরটা বারান্দার দৃশ্যটা। তো ভিডিওটি, ঘড়িটা সেই আমলের ঘড়ি, এখনও রাইট টাইম দেয়। সেই আমলের ঘড়ি এখনও কিন্তু দুই পাশে দুটো ঘড়ি আছে, এপার আছে ওপাশে, একই টাইম দিয়ে যাচ্ছে। সে কোন ইঞ্জিনের যে ঘড়িটা বানাচ্ছে, ঘড়িটা একই টাইম এখনও দিয়ে যাচ্ছে।
খুবই সুন্দর, ভালো লাগবে আশা করি। যারা যাননি তারা যাবেন, গেলে দেখবেন যে কত সুন্দর ভিডিও এই রাজবাড়িটা, গেলে দেখতে হবে। আমরা রাজশাহী থেকে গিয়েছিলাম ওখানে। ভিডিও কিনে খুব কষ্ট করে বানাই, ভিডিওটা দেখবেন। খুবই কষ্ট করতে হয়, খুবই কষ্ট করতে হয় কাটিং কুটিং করতে। তারপরও কাটিং কুটিং কত অভিজ্ঞতা নাই, যতটুকু পারে চেষ্টা করি কাটিং কুটিং করার, যতটুকু শিখেছি ততটুকুই করি। তারপরেও এডিট করার সময় বহু কষ্ট হয়। তো আপনারা একটু শুধু ভালোবাসা দিবেন। আমি বিভিন্ন জায়গায় যাই, ঘুরি ফিরি, দেখাই আপনাদেরকে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, লাইভ কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে মতামত জানাবেন। আপনাদের দোয়া ভালোবাসায় হয়তো দেখা যাচ্ছে আমি একদিন এগিয়ে যেতে পারি। আমাকে দোয়া ভালোবাসা দিবেন। এটা সেই ঘরের ভিতরে। যাই হোক, যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে ভালো দেওয়ার, উপহার দেওয়ার জন্যে। আপনাদের কাছে ভালোবাসা শুধু একটুকুই চাই যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন। কমেন্ট করে জানাবেন, ভালো লাগা না লাগা কমেন্ট করে জানাবেন। কীভাবে ভিডিও করতে হবে সেটাও জানাবেন, আমি হয়তো জানি না। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে বলছি, ভিডিওটা লাইভ কমেন্ট করবেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আপনাদের এই ভালোবাসাটুকু চাই, এই ভালোবাসাটুকু চাই, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার শীতের টাইমে একবার যাব আবার সুন্দর করে ভিডিও করার জন্য, ভিডিও করে দেব। দুটো রাজবাড়ি আছে, দুটো রাজবাড়ি দেব। এই গরমের ভিতরে ফ্যান বন্ধ করে এডিট করতে ভয়েস দিতে হয়েছে, বহু কষ্ট হয় ভিডিও কিনে বানাতে। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি শেষে অনুরোধ করে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আমার জন্য দোয়া ও ভালোবাসা দিবেন। আপনাদের দোয়া ও ভালোবাসা থাকলো। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আর আমি সবার জন্য দোয়া করবো। আল্লাহ বাঁচিয়ে রাখুক, হেফাজত করুক। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।